এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে। এই মেয়ে, কি নাম তোমার? নাম বলো। হ্যাঁ, হীরামণি। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ, কি নাম? এই মিনাজুল কোনটা? এই দেখো নায়ক। একটা জিনিস চিন্তা করতে পারেন যে একটা সমাজে কতটুকু অবক্ষয় হলে এরকম 10-12 বছরের বা 13 বছরের বাচ্চারা পালিয়ে যেতে পারে বিয়ে করার জন্য। যেন তেন কিন্তু বিষয় না। ঘটনাটা আমি একটু বলি, তারপরে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। এই যে ভিডিওতে যে ছেলেগুলোকে দেখছেন, 2টা ছেলে আর 2টা মেয়ে, ওরা 6-এ পড়ে, আর এক ছেলেটা 7-এ পড়ে, আরেকটা ছেলে হচ্ছে অয়েলিংয়ের কাজ করে গ্যারেজে, আর মেয়েটা হচ্ছে ক্লাস 7-এ পড়ে। ওরা বাসায় ওদের বাবা মা থেকে টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার চুরি করে এখন ভেগে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে। খুলনা গিয়ে ওরা বাসা ভাড়া নিবে বা বিয়ে করবে। আমার কথা হচ্ছে এই বয়সে তো ওদেরকে কেউ বিয়ে পড়াবে না, তাই না? আর কতটুকু অবক্ষয় ওদের মধ্যে তৈরি হয়েছে আমাদের সামাজিক মূল্যবোধ। এই বয়সের বাচ্চাগুলো এরকম বিয়ে করার মতো বা এরকম কাজ করার মতো সাহস করতে পারে এবং অ্যাটেম্প্ট নিয়ে ঘর থেকে বেরো হয়ে আসতে পারে। আমরা আসলে বাচ্চাদেরকে যতই অনেক চোখে রাখি না কেন বা ওদেরকে শাসন করি না কেন, আসলে আমরা ওদের মেন্টালিটিটা এখনো ধরতে পারছি না। চলুন ভিডিওটা দেখে তারপরেই আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে। এই মেয়ে, কি নাম তোমার? নাম বলো। হ্যাঁ, হীরামণি। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ, কি নাম? এই মিনাজুল কোনটা? এই দেখো নায়ক। এই টাকা, এদিক টাকা টাকা টাকা। তুই কি করিস? অয়েলিং এর কাজ করিস। আর তুমি পড়ো কোন ক্লাসে? বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে, তাই না? ক্লাস 6-এ। এই তুমি তুমি হ্যাঁ, এই মাথায় করো। তুমি বয়স হাতে হয়নি। কি নাম তোমার? তুমি ক্লাস 6-এ পড়ো? 7-এ। তো তোমার সম্পর্ক এই ছেলের সাথে। ও ক্লাস 7-এ পড়ে। এই দেখেন ব্যাগ বক্সা, বাসা বাড়ি থেকে এই যে স্বর্ণালঙ্কার সবকিছু নিয়ে, টাকা পয়সা নিয়ে, হ্যাঁ তারা হচ্ছে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব নিয়ে বাড়িতে বেতনা এক্সপ্রেসে তারা চলে যাচ্ছিল। বেতনা এক্সপ্রেসের আমাদের এই যে জয়নুল ভাই, তার কাছে টিটিরা সবাই সুপর্দ করেছে। পরে আমার বাড়িতে নিয়ে আসছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কি বুঝলেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয় না। বিশ্বাস করেন, আমি ভিডিওটা দেখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। এই বয়সের বাচ্চারা এরকম সাহস দেখাইতে পারে? সবকিছু এখন এই অনলাইনের কারণে হয়েছে। অনলাইনে বাচ্চারা সব দেখে, আর এখন সবার হাতেই ফোন থাকে, ছোট থেকে বড়। এবং আমাদের প্যারেন্টসদেরও অবশ্য কিছুটা ভুল অবশ্যই আছে। যদি প্যারেন্টসরা তার বাচ্চাদেরকে সঠিকভাবে সময় না দেয়, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না করে, আমার কাছে সবসময় বাচ্চাদের সাথে কঠোর হয়ে স্ট্রিক্টলি আচরণ করে, সবসময় বাচ্চাদের থেকে সবকিছু আদায় করা যায় না। আপনি যখন আপনার বাচ্চার সাথে টাইম স্পেন্ড করবেন, তাদের ভালোটাও শুনবেন, খারাপটাও শুনবেন, তাদের সাথে সময় দিবেন, তাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন তারা কি বলতে চায়। এবং আপনি যখন তার সাথে বেশি সময় থাকবেন, তার বন্ধু সে কার সাথে আসছে, কার সাথে যাচ্ছে, কি করছে, তার আচরণে কিন্তু আপনি কিছু না কিছু অবশ্যই বুঝতে পারবেন। তো এই জন্য প্যারেন্টসদের খুব বেশি সচেতন হওয়া উচিত এই উঠতি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে। আর যেহেতু অনলাইন আছে এখন, ইন্টারনেটে সব বদলতে বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে, যেটা আমাদের বয়সে আমরা অনার্স লেভেলে এসেও আমরা বোঝাটা অনেক দুষ্কর হয়ে যেত। এখনকার বাচ্চারা 4-5-6-এ থাকতে ওরা প্রেম কি জিনিস বা প্রেমের মধ্যে যে ইন্টারনাল কিছু জিনিস থাকে ওরা সব কিছু বোঝে। এবং বয়ঃসন্ধিটা খুব খারাপ একটা জিনিস। তাই বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, বাচ্চাদের সময় দিন এবং অনলাইন থেকে ওদেরকে যতটা সম্ভব নিরাপদে রাখার চেষ্টা করুন। এবং স্কুলে যখন বাচ্চারা যাবে, আপনার হাজার কাজ থাকুক, হাজার ব্যস্ততা থাকুক, আপনি সর্বোচ্চ ট্রাই করবেন আপনার বাচ্চাকে আপনি নিজে নিয়ে স্কুলে যাবেন এবং বসে থেকে এবং বাচ্চাকে সাথে করে নিয়ে আসবেন। স্কুলের ভিতরে কি হচ্ছে ওটা হয়তো আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, বাট ওখানে টিচার থাকে, এমন কিছু নিশ্চয়ই ওখানে হয়ে যাবে না, ঠিক আছে? তাই নিজের ফিউচারের জন্য, নিজের বাচ্চার ফিউচারের জন্য প্লিজ আপনারা বাচ্চাদের প্রতি এখনও যথেষ্ট সময় আছে, টাইম দেন এবং বাচ্চাদের বিষয়ে সিরিয়াস হন, তাদের প্রতিটা গতিবিধি লক্ষ্য করুন, বাকিটা আল্লাহর উপরে। প্লিজ ভিডিওটা শেয়ার করে